আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সেই লিওনেল মেসির দুর্দান্ত একটা পারফরমেন্স, সেই লিওনেল মেসির জোরে অ্যাসিস্টে ইন্টার মায়ামি এমএলএসে তাদের প্রথম ম্যাচে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে একেবারে শেষ মুহূর্তের গোলে যে 2-2 গোলে ড্র করেছে, সেটাকে একেবারে ম্যাচের কনটেক্সটে শেষ মুহূর্তে এসে পাওয়া গোল হিসেবে আপনি পজিটিভলি নিতে পারেন। না হলে ইন্টার মায়ামির এই পারফরমেন্স সম্পর্কে যথেষ্ট সমালোচনার একটা জায়গা আছে। আবার ওই যে বললাম, একেবারে শেষ মুহূর্তে লিওনেল মেসির বানিয়ে দেওয়া বল থেকে সেগোভিয়ার গোল, এবং এর আগে টমাস অ্যাভিলিসের মাত্র 23তম মিনিটের সময় রেড কার্ড দেখার পরে 70 মিনিট কিংবা তার চেয়েও বেশি সময় ধরে 10 জনের ইন্টার মায়ামি যে শেষ পর্যন্ত অন্তত একটা পয়েন্ট পেয়েছে, সেটা হয়তোবা প্রাপ্তির খাতায় লেখা থাকবে। একেবারে শুরু থেকে শুরু করেই লিওনেল মেসি অসাধারণভাবে ইন্টার মায়ামির প্রথম গোলটাতে ক্রিয়েট করেছিলেন নিজে। কর্নারের স্পট থেকে জর্ডি আলবার সাথে কানেক্ট করেছিলেন এবং আলবাকে পাসটা দেওয়ার সাথে সাথে ডিবক্সের মধ্যে ঢুকেছিলেন। জর্ডি আলবাও দুর্দান্তভাবে লিওনেল মেসিকে সেখানে ডিবক্সে ফিরতে একটা পাস দিয়েছেন। লিও মেসি যখন টমাস অ্যাভিলিসের সামনে বলটা রাখলেন, একেবারে ক্লিয়ার করে একটা ট্যাপিন, অ্যাভিলিস সেখানে মিস্টেক করেনি। ম্যাচের একেবারে শুরুর দিকেই লিও মেসি পুরো টেম্পোটাই ইন্টার মায়ামির পক্ষে সেট করে দিয়েছিলেন। তবে বলাই বাহুল্য যে ইন্টার মায়ামি সেই সেট করা টেম্পোটা সেভাবে ধরে রাখতে পারেনি। বিশেষ করে ফাফা পিকাল 7ম মিনিটে যখন মাঠ ছাড়লেন এবং মাঠের মধ্যে লিওনেল মেসির পাশে যখন লুইস সুয়ারেজ থাকেন, সাধারণত বয়সজনিত ইস্যু হোক কিংবা ওভারঅল লুইস সুয়ারেজ এখন ফিটনেসজনিত ইস্যু হোক, ফাইনাল থার্ডে অতটা লাগাতার মুভমেন্ট, অতটা স্পিডি মুভমেন্ট কিন্তু হয় না। সেটার একটা ইম্প্যাক্ট ফাইনাল থার্ডে পড়ে। তারপর আপনার ডিফেন্সে যখন এই অবস্থা থাকে, একটা ছোট্ট মিস্টেকের প্রতিপক্ষের কিন্তু আসলেই গেমে ফেরার সুযোগ থাকে। যেমন একটা মিস্টেক করেছেন টমাস অ্যাভিলিস, যদিও যে জায়গা থেকে ফাউল করেছেন সেটা ডিবক্সের বাইরে ছিল, ডিবক্সের মধ্যে যেটা ট্যাকল করেছেন সেটাকে ফাউল হিসেবে কাউন্ট করা হয়নি, হলে তো একেবারে পেনাল্টি দেওয়া হতো। এবং ডিবক্সের বাইরে ওই ফাউলটাতে স্ট্রেট রেড কার্ড কি টমাস অ্যাভিলিস পেতে পারতেন, নাকি একটা ইয়েলো কার্ড এখানে জাস্টিফাইড ছিল, সেটা নিয়ে আলোচনা করার সুযোগ আছে। তবে 26তম মিনিটের সময় নিউ ইয়র্ক সিটি সেই গোলটার মাধ্যমে খেলায় ফেরে। ফার্স্ট হাফের বাকি সময়টাতে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা হয়তো বা ফিরেছে, তবে ইন্টার মায়ামি খুব একটা বেশি সুবিধাজনক জায়গাতে যে ছিল না সেটা স্পষ্ট। 10 জনের ইন্টার মায়ামি যে কোনো সময় আরও একটা গোল কনসিড করবে, আমার কাছে এটাই মনে হচ্ছিল। সেকেন্ড হাফে 55তম মিনিটের সময় মার্টিনেস যে জায়গা থেকে গোল করেছেন, সেখানে জর্ডি আলবার মারাত্মক একটা ভুল পাস ছিল, যেখান থেকে ঠান্ডা মাথার ফিনিশিং করে এসেছেন নিউ ইয়র্ক সিটির এই প্লেয়ার। এমন ভুল করলে, আলবার মতো অভিজ্ঞ প্লেয়ার যখন এমন ভুল করেন, তখন আসলে বলার কোনো কিছু থাকে না। পরবর্তী সময় ধরে লিওনেল মেসি বারবার চেষ্টা করেছেন, একটা দুর্দান্ত ফ্রি কিক নিয়েছিলেন যেটা প্রতিপক্ষ গোলকিপার ভালো একটা জাজমেন্টের মাধ্যমে সেভ করেছেন। 83-84তম মিনিটের সময় লিওনেল মেসির বানিয়ে দেওয়া একটা বল থেকে ডিবক্সের মধ্যে রেডন্ডো একেবারে জায়গা মতো বল পেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার শটটা পোস্টে থাকেনি। মনে হচ্ছিল যে ইন্টার মায়ামির ভাগ্যটা একেবারে পক্ষে থাকবে না। তবে একেবারে শেষ মিনিটে এসে অতিরিক্ত সময় যখন 10ম মিনিটে সেকেন্ড হাফে, তখন কিন্তু লিওনেল মেসি আরও একটা গোল ক্রিয়েট করলেন। তবে তার আগে বদলি হিসেবে নামা সেন্টার ব্যাক ইয়ান ফ্রের কথা বলতে হবে, বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। 17 নম্বর জার্সি পরিহিত এই ডিফেন্ডার বল নিয়ে অনেকটুকু উপরে উঠে এসেছিলেন এবং সে জায়গা থেকে লিওনেল মেসিকে পিক করেছেন। লিও মেসি একেবারে মাপা একটা পাসের মধ্যে তেলেস্কো সেগোভিয়া এই প্লেয়ারটাকে ধরেছেন এবং ডিবক্সে সেগোভিয়ার ফিনিশিংটা অনেক বেশি করে দুর্দান্ত ছিল। আমি প্রায় প্রত্যেকটা ইন্টার মায়ামি ভিডিওতে বলছি, মিডফিল্ডে একটা এনার্জেটিক পারফর্মারের দরকার আছে, যিনি কিনা বক্স টু বক্স রোলে লাগাতার রান মেক করতে পারবেন। সেগোভিয়া সে প্রোফাইলটা হবেন কিনা, সে একটা প্রশ্ন রেখেছিলাম। সেগোভিয়া সেখানে উত্তর দিলেন এবং একই সঙ্গে লিওনেল মেসির কিন্তু জোড়ায় অ্যাসিস্ট হলো। এর আগের ম্যাচে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে গোল পেয়েছিলেন লিওনেল মেসি, পরবর্তী ম্যাচে জোড়া অ্যাসিস্টের মাধ্যমে ইন্টার মায়ামিকে প্রথম পয়েন্ট এনে দিলেন। এই ম্যাচটাতে যদি আপনি লিওনেল মেসিকে বাদ দেন, ইন্টার মায়ামির পারফরমেন্স একেবারে আপ টু দ্য মার্ক ছিল না। রীতিমতো ফাইনাল থার্ডে স্ট্রাগল করেছেন লুইস সুয়ারেস, সার্জিও বুস্কেট ছাড়া মিডফিল্ডও পারফর্মারদেরকে দেখে খুব একটা বেশি ভালো মনে হলো না। না ফুল ব্যাক না সেন্টার ব্যাকরা লিওনেল মেসির সাথে তাল মিলিয়ে আশেপাশে খেলতে পেরেছেন। এখানে পার্থক্যের জায়গা আরও একবার লিও মেসি এবং বদলি হিসেবে নামা সেগোভিয়া, এই দুজনের কম্বিনেশনে শেষ পর্যন্ত ইন্টার মায়ামি একটা পয়েন্ট পেল। তবে সামনে হাবিয়ার মাসচারোনোর জন্য অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সত্যিকার অর্থে এই দলটা এখনও আনফিনিশড একটা বিজনেসের মতো, অনেক কাজ আপনাকে করতে হবে। লিও মেসির পশে খেলার জন্য যথেষ্ট পরিমাণ প্লেয়ার আছে কিনা, ব্যালেন্স টিম আছে কিনা, সেটা নিয়ে প্রশ্নের সুযোগ প্রথম ম্যাচে কিন্তু এই দলটা হাবিয়ার মাসচারোনোর উপর চাপিয়ে দিল। সামনে আরও অনেক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে।